আজকের পর থেকে তোমার আর এখানে কাম করতে হইব না। কি করতেছো তুমি? সবার তুমি অফিসের সামনে আইছো কে? তুই যাও, বাসায় যাও। কে বাড়িতে যাবো কি কারণে? হ্যাঁ, তোমার যে প্রতি মাসে 7,000 টাকা করে দেয়, 7,000 টাকা কোনো কিছু হয়? হ্যাঁ, তুমি তো কিছু কইতে পারো না। এই টাকা আমার এখানে কাম করার কোনো দরকার নাই। আরে বাবা, বুঝতে পারতেছো না কে? স্যার শুনলে রাগ করবো। আমার যে বেতনটা দিতেছে, অন্তত চাকরিটা তো টিকে আছে, তাই না? সংসার চলতে কষ্ট হইতেছে, আমিও বুঝতে পারতেছি। স্যাররে আমি কমু, আমি চিন্তা ভাবনা লইছি যে স্যার আপনি আমার 7,000 টাকা বেতন দেন, এটি দিয়ে আমার সংসার চলতে খুব কষ্ট হয়ে যায়। কিন্তু আমার তো সময় লাগবে, তাই না? এমনই যদি স্যারের কই আমার বেতন বাড়াই দেন, 7,000 টাকা দিয়ে হইতাছে না, তখন যদি আমার কাম থেকে বাদ দেয়, তুমি রাগ করো না। চাকরির ভয়ে ভয়ে যদি তুমি এমনি চুপ করে থাকো না, তাহলে সারা জীবন তুমি মাসে 7,000 টাকা করেই পাইবা। এর লেগে কইতাছি স্যারের হয় কও, আর না তো তুমি চাকরি ছাইড়া দাও। আরে বাবা, তুমিও যদি এমনি রাগ করো, আর আমি যদি স্যারে যাই কইতে যে স্যার আমার এই বেতনে পৌঁছাইতেছে না, তখন যদি কাম থেকে বাদ দেয়, তখন তো বাসে বসে থাকা লাগবো। আমি কি রিক্সা চালাই খামু কও? কি ব্যাপার মাসুম? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওইটা আমার বউ, সালাম দে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এগুলো আমি কি শুনছিলাম মাসুম? তুমি নাকি এখানে জব করবে না, কারণটা কি আমি জানতে পারি? স্যার আসলে হয়েছে কি, আপনার আমি কম কম ভাবতেছিলাম, আপনি যে 7,000 টাকা বেতন দেন, এই বেতন দিয়ে আমার সংসার চলতে খুব কষ্ট হয়ে যাইতেছে। তাই আমার বউ আইসা কইতাছে এই চাকরি নাকি আমার করতে হইব না, আমার অন্য কাম খুঁজতে পাই। কি মাসুম, তোমার মাথা খারাপ হয়ে গেছে? তোমার স্যালারি 7,000 টাকা, এই কথা আজকে আমি প্রথম শুনছি। তোমার স্যালারি তো 15,000 টাকা। তোমাকে তো আমি প্রতি মাসে 15,000 টাকাই দিই, তাহলে কেন বলছো তোমার স্যালারি 7,000 টাকা? কি কইতেছেন স্যার? আমার বেতন 15,000 টাকা? আপনার কথা ভুল হইতেছে স্যার। আমার বেতন 15,000 টাকা হইলে আমার বউ অফিসের সামনে আইসা আমার এই কামের থেকে নিয়ে যাইতে চাই কোন? আমার 7,000 টাকা দিয়ে সংসার চালাইতে না খুব কষ্ট হয়ে যাইতেছে। আমার বইয়ের খরচ, বাড়ি ভাড়া, আমার একটা খরচ আছে, আমি কিছু করতে পারতাছি না। এর লাগে আমার বউ তো রাইগে গেছে, দেখতেছেন না? আপনার কথা ভুল হইতেছে, আমি 7,000 টাকা বেতন পাই। তো তোমাকে যদি 7,000 টাকা স্যালারি দেওয়া হয়েই থাকবে, তুমি স্যালারি স্লিপে কেন সিগনেচার করেছো? তুমি তো সিগনেচার না করলেও পারতে। স্যার, আমি তো লেখাপড়া কিছু জানি না। আমার ওই যে মোনা ম্যাডাম আছে না, যাই আমাকে বেতন দেয়, হ্যাঁ আমার আইয়া টাকা দেয় আর কয় এখানে একটা টিপস দে। তা আমি টিপস দিয়ে দিই, আমি তো লেখাপড়া পারি না, পড়তেও পারি না। আমার যেইটা দেয় এইটাই নিয়ে যাই। আমি ম্যাডাম অবশ্য কইছিলাম 2 বার যে ম্যাডাম আমার না এই বেতনে সংসার চালাতে খুব কষ্ট হয়ে যাইতেছে, আমার বেতনটা কি একটু বাড়ানো যায় না? আমার কইছে বেশি কথা কবি তো চাকরি থেকে বাদ দিয়ে দিব। এই ভয় থাকি না, কাউরে জানাই নাই। যে জায়গায় আপনি আমার 7,000 টাকা দিতেছেন, আমি মোনা ম্যাডাম ম্যানেজার, আমি তারে কি কমু? বুঝতে পেরেছি, তার মানে কোথাও একটা কোনো গন্ডগোল হচ্ছে। এনিওয়ে, আমি আমার ম্যানেজারকে ফোন দিয়ে ডাকছি। আর মাসুম, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি এখানে দাঁড়িয়ে আছি। হ্যালো, মনে একটু কষ্ট করে আমাদের অফিসে নিচে আসো তো, মেইন গেটের সামনে। ওকে। স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? অ্যাকচুয়ালি আমি একটা ফাইল নিয়ে কাজ করছিলাম। হ্যাঁ, ডেকেছি। এই মাসে প্রত্যেকের স্যালারি দেওয়া হয়ে গেছে? বাবা, হ্যাঁ স্যার, সবার বেতন তো দেয়া কমপ্লিট। কেন স্যার, কোনো প্রবলেম? মাসুমকে স্যালারি দিয়েছো? হ্যাঁ স্যার, আমি তো মাসুমের বেতনও দিয়ে দিয়েছি, সবার বেতন যখন দিয়েছি ওর বেতনও তো দিয়ে দিয়েছি। কয় টাকা স্যালারি দিয়েছো তুমি মাসুমকে? স্যালারি তো ওই যে সবার যেটা ওর স্যালারি 15,000 টাকা, 15,000 টাকা স্যালারি দিয়েছি। ম্যাডাম, আপনি এটা কি কইলেন? আপনি আমার বেতন 15,000 টাকা দিচ্ছেন, আপনি তো গত 6 মাস ধরে আমার 7,000 টাকা করে দিতেছেন। আপনারা আমি কইলাম যে আমার বেতনটা কি স্যারের বইলা একটু বাড়ানো যায় না? আপনি আমার চাকরির ভয় দেখাইলেন, চাকরির থেকে বাইরে করে দিবেন এই জন্য কইলেন। আপনি ওর স্যারের সামনে কইতেছেন 15,000 টাকা। এই মাসুম, বলে কি বলতেছিস? হ্যাঁ, মানে আমি আমি তোকে স্যালারি দিয়েছি 15,000 টাকা, তুই স্যারকে বলছিস 7,000 টাকা, এসব কি হচ্ছে? স্যার, মাসুম সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে স্যার, ওকে আমি 15,000 টাকায় স্যালারি দিয়েছি। এখন কেন মিথ্যা কথা বলতেছে, শুধু শুধু কেন আমার উপরে মিথ্যা এলিগেশন দিয়েছে স্যার, আই ডোন্ট নো স্যার। বাট স্যার, আপনি আমাকে ট্রাস্ট করেন, আমি আপনার ম্যানেজার স্যার, আমি ওকে 15,000 টাকায় স্যালারি দিয়েছি। স্যার, খোদার কসম করে কইতেছি, আমি মিথ্যা কথা কমু কেন? আমি গরিব মানুষ হইতে পারি, কিন্তু কারু হারাম টাকা খাই না। আমি যদি 15,000 টাকা পাইতাম, আমার বউ আইসা আমার এখানে কথা শুনাইতে পারতো কোন? আমি একটা গরিব মানুষ, দারোয়ানের চাকরি করি, আমার কি 15,000 টাকা সংসার খরচ লাগে? আমি 7,000 টাকা পাই, এই 7,000 টাকা দিয়ে সংসার চালাইতে আমার খুব কষ্ট হয়ে যাইতেছে। এর লাগে আমার বউ আইসা আমার বকাঝকা করতেছে।
ওই মাসুম একদম চুপ। স্যারও একদম মিথ্যা কথা বলতেছে স্যার। স্যার আমি ওকে প্রতি মাসে আমি 15,000 টাকা করে স্যালারি দিচ্ছি স্যার। স্যার এখন ওর বাকি টাকা কি করে না করে কে জানে স্যার। আপনার কাছে এসে এখন এগুলো কেন বলছে স্যার জানেন? শুধু সিম্পিতি গেইন করার জন্য, যাতে করে আপনি ওকে কিছুটা এক্সট্রা বাড়িয়ে দিন বা স্যালারি বাড়িয়ে দিন। এইসব ওদেরকে আমি খুব ভালো করে চিনি স্যার। আচ্ছা মুনা, তুমি বলছো তুমি ওকে 15,000 টাকা স্যালারি দিয়েছো, এদিকে আপন বলছে ওকে নাকি 7,000 টাকা স্যালারি দেওয়া হয়। এনিওয়ে, আমার অফিসে প্রত্যেকটা এমপ্লয়িকে তো ব্যাংকের মাধ্যমে স্যালারি দেওয়া হয়, রাইট? তুমি তো ওর অ্যাকাউন্টে নিশ্চয়ই স্যালারি দিয়েছো। ওর ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট আমার দরকার, আমাকে স্টেটমেন্টটা দেখাও। স্যার স্টেটমেন্টে কিভাবে থাকবে স্যার? অ্যাকচুয়ালি হয়েছে কি স্যার, আমি ওকে এভরি মান্থ আমি হচ্ছে হ্যান্ড ক্যাশ স্যালারি দেই, বিকজ আমি ওর কাছে কয়েকবার ব্যাংক অ্যাকাউন্টের কথা বলেছি। ও কি বলে স্যার জানেন? ও বললো ওর নাকি কোনো ব্যাংক অ্যাকাউন্টই নাই স্যার। এখন ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে আমি কিভাবে টাকা দিব স্যার অ্যাকাউন্টে? তাই তো স্যার আমি ওকে ক্যাশে স্যালারি দেই। স্যার কি মিশা কথা কইতেছেন? মনে মনে মিশা কথা কইতেছেন কে? আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি আপনার দিতে চাইছি, আপনি কইছেন কি তুই মূর্খ সূর্খ মানুষ, এগুলো টাকা তুলতে পারবি না, তোর টাকা কেউ মাইরা দিব। এর লেগে এক কাম কর, তোর অল্প টাকা তোর হাতে দেবো, তুই হাতে নিস। এর লেগে আমি আর কোনো কথা কই নাই, ব্যাংক অ্যাকাউন্টও নেয় নাই, আমার হাতে টাকা দেয়, আমি হাতে টাকা নিয়ে বাসায় চলে যাই। আপনি এরকম মিথ্যা কথা কইতেছেন কে ম্যাডাম? এখন তো মনে হচ্ছে সত্যিটা আমাকে যাচাই করতেই হবে। এনিওয়ে, মুনা তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমার অফিসে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, রাইট? তুমি যেহেতু স্বীকার করছো না, অতএব এখন তো আমাকে সিসিটিভি ফুটেজ চেক করতেই হবে। আচ্ছা স্যার, স্যার সিসি ক্যামেরা ফুটেজ চেক করতে হবে না স্যার। অ্যাকচুয়ালি আসলে ও সত্যি বলতেছে স্যার, আমি প্রতি মাসে 7,000 টাকাই স্যালারি দিয়ে আসছি স্যার। স্যার আমি মানছি স্যার অনেক বড় আমি ভুল করে ফেলেছি স্যার, কিন্তু স্যার আপনি প্লিজ আমাকে পানিশমেন্ট দিবেন না স্যার। আসলে স্যার আমি একটু অন্য টাইপ হয়ে গিয়েছিলাম। মানে কি মুনা, তুমি ওকে 7,000 টাকা স্যালারি দিতে, কিন্তু কেন? এখন তো দেখছি মাসুম যা বলছিল সেটাই সত্যি। স্যার স্যার হয়েছে কি স্যার, আসলে আমি একটু পার্টি টাটি করি তো, সো ওখানে অনেক টাকা লাগে, প্লাস হচ্ছে আমি নতুন একটা গাড়ি নিয়েছি, সেখানে ইএমআই এর ব্যাপার আছে স্যার। আমার স্যালারি দিয়ে আসলে আমি পোষাচ্ছিলাম না, তাই আমি ভাবছি ও তো সামান্য একজন দারোয়ান, আর ও এত টাকা দিয়ে করবেই বাকি, তাই তো স্যার আমি ওর কাছ থেকে প্রতি মাস 7,000 টাকা কেটে আমি আমার খরচা করতাম স্যার। কিন্তু স্যার আমি আমি আর এমনটা করবো না স্যার, আপনি প্লিজ আমাকে মাফ করে দিন স্যার, আমি ওর টাকা সব পরিশোধ করে দিব স্যার। বাহ, তোমার এক্সকিউজ দেখে আমি সত্যি অনেক অবাক হয়ে যাচ্ছি। তুমি তোমার নিজের সুবিধার জন্য মাসুমের স্যালারি থেকে টাকা কেটে রাখতে, যেখানে অফিস থেকে তোমাকে প্রতি মাসে 80,000 টাকা স্যালারি দেওয়া হয়। এত টাকা স্যালারি পাওয়ার পরও তুমি তোমার হাত খরচ ঠিক মতো চালাতে পারো না। অথচ একটাবার মাসুমের কথা চিন্তা করে দেখো তো, ওর একটা সংসার আছে, 15,000 টাকা স্যালারি ওর। এই 15,000 টাকার মধ্যে থেকেও তুমি ওকে প্রতি মাসে 7,000 টাকা দিতে, আর বাকি 8,000 টাকা তুমি তোমার নিজের কাছে রেখে দিতে। যেখানে 80,000 টাকা দিয়ে তুমি তোমার সংসার চালাতে পারো না, হাত খরচ চালাতে পারো না, সেখানে এই মানুষটা 7,000 টাকা কিভাবে সংসার চালাতো একটাবার ভেবে দেখো তো। আজকে তো আমি সত্যিটা জানতেই পারতাম না যদি এখানে আসার পর আমি না দেখতাম যে মাসুমের ওয়াইফ মাসুমকে বাধ্য করছিল চাকরিটা ছেড়ে দেওয়ার জন্য। তাহলে এগুলোই চলে। এনিওয়ে, তুমি যে কাজটা করেছো এটা মারাত্মক অন্যায় একটা কাজ। এই কাজের সঙ্গে আমার সম্মান জড়িত মুনা। আর এত কিছু জানার পর আমি তো চাইবো না যে তোমার মতো লোভী একজন ম্যানেজার আমার আন্ডারে জব করুক। তুমি এক কাজ করো, জবটা ছেড়ে দাও। স্যার স্যার প্লিজ স্যার, স্যার আপনি আমাকে চাকরি থেকে বের করবেন না স্যার। স্যার এই চাকরিটা আমার একটা ড্রিম জব স্যার, আর এই চাকরিটা চলে গেলে স্যার আমি কি করবো স্যার? আমি কোথাও চাকরি পাবো না। আর দ্বিতীয় কথা স্যার, আমি যে গাড়িটা কিনেছি স্যার, গাড়ির ইএমআই আমি কিভাবে দিব স্যার? প্লিজ আমাকে চাকরি থেকে বের করবেন না। দেখো, তুমি তোমার সংসার, তুমি তোমার হাত খরচ, ইভেন তুমি তোমার গাড়ির ইএমআই কিভাবে দিবে সেটা দেখার বিষয় আমার না। তুমি এতদিন যাবত এই মানুষটাকে ঠকিয়ে আসছিলে, আর যে মানুষ অন্য মানুষকে ঠকায় এই মানুষকে আমার পছন্দ না। তোমার মতো এরকম লোভী আর ডিসঅনেস্ট একজন ম্যানেজার আমার কোম্পানিতে থাকুক, আমি এটা চাই না। অতএব তুমি সসম্মানে এখান থেকে বের হয়ে যাবে। আর হ্যাঁ, বিগত কয়েক মাস যাবত তুমি ওর স্যালারি কেটে রাখছিলে না, সমস্ত স্যালারি আজকে যাওয়ার আগে ওর অ্যাকাউন্টে দিয়ে যাবে। যদি না দিয়ে যাও, তোমার আমি এমন অবস্থা করবো এরপরে কোথাও জব পাবে না। যাও।